নিজের ঘরকে সুন্দর পরিপাটি করে রাখতে চায় সবাই, কেননা নিজে যেখানে থাকি সেই জায়গাটা যদি সুন্দরই না হয় তাহলে কিন্তু যে কোনো কাজও সুন্দর হয় না। একটা ঘরের সৌন্দর্য ডিপেন্ড করে তার মনের উপর, আর মন সুন্দর হলে ঘরের ডেকোরেশনও অনেক সুন্দর হয়। ইদানিং আমার জামাই কি যে শুরু করেছে, একবার তো ঘর বাড়ি রং করছে, তো আরেকবার এটা করছে ওটা করছে। এবার শুরু করেছে ঘরের সিলিং এর কাজ। তার নাকি আমাদের ঘরের এই আদিকালের সিলিং টিলিং আর ভালো লাগছে না, তাই ঘরকে নতুন লুক দেওয়ার জন্য সে মাঠে নেমে পড়েছে। এটা কিন্তু আমাদের সিলিং করার আগের দৃশ্যটা। এই কাগজের ওপর চাটাই রয়েছে, যেহেতু সিলিং করবে এই জন্য চাটাইয়ের নিচে আবার কাগজ দিয়ে দিয়েছে, যাতে সিলিংটা খুব একটা ময়লা না হয় এবং তাপটাও কম লাগে। আমার জামাই এত পরিশ্রমী, যে কোনো কাজকে সে অনেক চ্যালেঞ্জ সহকারে নেয়। সে কিন্তু কোনো কাজকে ভয় করে না, বরং যে কোনো কাজ করার মধ্যে তার একটা অন্যরকম ইন্টারেস্ট রয়েছে। নিজের ঘরবাড়ি সুন্দর পরিপাটি করে রাখার জন্য সে সব সময়ই কিছু না কিছু করতে চায় এবং সব কাজই সে নিজে করার চেষ্টা করে। যে এদিকে 2 দিন পর পর এটা ওটা করতে গিয়ে আমার ঘরের 12টা বাজিয়ে দিয়েছে। পুরাটা ঘর একদম চারদিকে এত এলোমেলো এবং চারদিকে ডিল করার কারণে প্রচুর ধুলাবালি জমে গেছে। এদিকে আমার পাতিলের অবস্থাও খারাপ হয়ে গেছে, পাতিলের উপর প্রচুর ধুলা পড়ে গেছে। এক কথায় বলতে গেলে আমাকে আবার নতুন করে আমার এই ঘরটা গোছাতে হবে। তবে ব্যাপার না, ঘরটাকে একটু সুন্দর করতে গেলে তো এই এতটুকু করতেই হবে, তাই না? প্রত্যেকবারের মতো এইবারও আমার জামাই জবের পাশাপাশি এই সময় বের করে এই কাজটা করছে। সারাদিন অফিসে খাটাখাটনি করে আসার পর বাসায় এসে সে আবার এই কাজটা করে। তার মধ্যে যেন অন্যরকম একটা এনার্জি। সে কিন্তু নিজের ঘরটাকে পরিপাটি করার জন্য এত পরিশ্রম করছে, আসলে অন্য কেউ হলে কিন্তু এতটা করতো না। এইদিকে আবার অফিস থেকে ফেরার পথে সে সিলিং বোর্ডগুলো নিয়ে আসে, যেহেতু ওর অন্যান্য কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে এই জন্য এই বোর্ডগুলো নিয়ে আসে। আর এই বোর্ডগুলো কিন্তু সে অনলাইনে আমাকে দেখিয়েছিল এবং এটাই আমার অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে আমি এটাই আনতে বলেছিলাম। অলমোস্ট পুরো ঘরের এই স্টিকের কাজগুলো হয়ে গেছে, এখন শুধু বোর্ডগুলো সেট করলেই হয়ে যাবে। কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে অন্যরকম একটা ইন্টারেস্ট কাজ করে এবং সেই কাজটা শেষ করা না পর্যন্ত কিন্তু মনটা ব্যাকুল হয়ে থাকে কখন কাজটা শেষ করবে এবং ফাইনাল লুকটা দেখব। বোর্ডগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, একদম হোয়াইট কালার, এবং এরপর কিন্তু ঘরের রংটাও হোয়াইট কালার করা হবে। এটার সঙ্গে ম্যাচিং করেই কিন্তু আমরা বোর্ডটা হোয়াইট কালার রেখেছি। কঠিন ধাপ পার করে এবার সে সহজ ধাপে এসেছে। এই ধাপটা খুবই সহজ, শুধু সিলিংগুলো সেট করলেই হয়ে যায় এবং এক এক করে এই ঘরটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আমার জামাই কিন্তু ভালোই বুদ্ধি আছে বলা চলে, বুদ্ধি থাকবেই না কেন, এমনি এমনি কি আর ইঞ্জিনিয়ার হয়েছে? একটু তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটাতেই হবে, যে এই বুদ্ধিগুলো সে বাসায় খাটাচ্ছে। পরপর একটা একটা করে প্রত্যেকটা সিলিংয়ে লাগানো হয়ে গেছে।